এক ছোট্ট সুন্দর গ্রামে থাকতো দুই পরিবার, একটা লোভী ও অহংকারী পরিবার আর একটা গরিব কিন্তু ভালো মনের পরিবার। একদিন বিকেলে টুম্পা দেখে তাদের বাড়ির পাশে একটি আইসক্রিমওয়ালা এসেছে। আইসক্রিম আইসক্রিম, মজার মজার আইসক্রিম আছে, বাচ্চারা কে কে খাবে নিয়ে যাও, আইসক্রিম আইসক্রিম। আইসক্রিমওয়ালা কাকু, আমাকে কি বাকিতে একটা আইসক্রিম দিবা? আমার কাছে তো কোনো টাকা নেই, কালকে টাকা এনে আমি তোমাকে দিয়ে দিব। না বাচ্চা, আমি তো কাউকে বাকিতে আইসক্রিম দেই না। বাকিতে যদি তোমাকে দেই তাহলে সব বাচ্চাদেরই দিতে হবে। আমার পক্ষে তো এত বাকি দেওয়া সম্ভব না। আগে তুমি টাকা নিয়ে আসো, তারপর আইসক্রিম দিব। টুম্পা মন খারাপ করে মিঠুর কাছে যায়। মিঠু, তোমরা আইসক্রিম খাচ্ছ? আমি কোনোদিনও আইসক্রিম খাইনি। আইসক্রিম খেতে কি খুব মজা? আমাকে একটু দাও না, আমি একটু আইসক্রিম খাবো। আইসক্রিম খাবো বললেই হলো? মামা বাড়ির আবদার। একটা আইসক্রিমের দাম জানিস? অনেক দাম। আমি তোকে আইসক্রিম খেতে দেব না টুম্পা, তুই এখান থেকে চলে যা। এরপর সেখানে মিঠুর মা চলে আসে। মিঠু, তোকে আমি কখন থেকে খুঁজছি, বাড়িতেও তোকে খুঁজে পেলাম না, আর তুই কিনা এখানে বসে আইসক্রিম কিনে খাচ্ছিস। আর এই ছোট্ট লোক চাষার মেয়ে তোর সাথে কি করে? এই টুম্পা, এই তুই আমার ছেলের সাথে কি করিস বল? মা, উমা, দেখো না এই টুম্পা কতটা বেহায়া, কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি বলছি দেব না, তারপরও এখানে দাঁড়িয়ে আছে, যাচ্ছি না। নির্লজ্জ কোথাকার। টুম্পা, তোদের মতো ছোট লোকদের নিয়ে আর বাঁচি না বাপু। ঠিকই আমার ছেলেটাকে ভুলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার ফন্দি করছিস। যা এখান থেকে, যা, এক্ষুনি যা। কাকিমা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তোমাদের তো অনেক টাকা, চাইলে আইসক্রিম কিনে খেতে পারো। আমরা তো গরিব, বাবা মাকে বললেও আইসক্রিম কিনে দিতে পারে না। এই জন্যই মিঠুর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম। ঠিক আছে, আমি আর কখনো মিঠুর সাথে খেলতে আসবো না। আমি চলে যাচ্ছি এখনই। এই কথা বলেই টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। বাবা, বাবা, আমাকে কি একটা আইসক্রিম কিনে দিবা? বাড়ি ফেরার পথে দেখি মিঠু আইসক্রিম খাচ্ছে, ওইটা দেখে আমি ওর কাছে একটু আইসক্রিম চেয়েছিলাম। এই কথা শুনে ওর মা আমাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। টুম্পা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, আর তোর বাবা যে রোজগার করে তা দিয়ে আমাদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কিভাবে কিনে দিব বল? আর তুই কেনই বা ওই শিয়ালিনী ছেলের কাছে থেকে আইসক্রিম খেতে চাইলি? জানিসই তো ওরা আমাদের ভালো চোখে দেখে না। আহা তিন্নি, তুমি মেয়েটার সাথে এভাবে কথা বলছো কেন? টুম্পা মা, আমার হাতে এখন কোনো টাকা নেই। টাকা হইলে আমি তোকে আইসক্রিম কিনে দিব রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো তোমার কাছে আইসক্রিম খেতে চাইবো না। তোমার যখন টাকা হবে তখন তুমি আমাকে আইসক্রিম কিনে দিও। মা, মা, ও মা, আমি একটু খেলতে যাব। ঠিক আছে যা, কিন্তু শেফালিনের ছেলের সাথে খেলতে যাস না, তোকে অনেক কথা শুনিয়ে দেবে কিন্তু। ঠিক আছে মা, তুমি কাপড়গুলো ধুয়ে আমার জন্য রান্না করে রেখো, আমি এসে খাবো। ঠিক আছে মা, তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি, বেশি দেরি করবি না টুম্পা। আরে, এই পুকুর ঘাটে বুড়িমা কি করছে? এখানে দেখি টাকাও পড়ে আছে। এখানে বুড়িমা ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি এই টাকাটা বুড়িমার? বুড়িমা, ও বুড়িমা, দেখেন তো এই টাকাগুলো আপনার কি না? ও বুড়িমা, কথা বলছেন না কেন? টাকাগুলো তো নেন। বুড়িমা, ও বুড়িমা। আমাকে কিচ্ছুটি দিতে হবে না। অভাবের কারণে আমার বাবা মা আমাকে একটা আইসক্রিম কিনে দিতে পারে না। তুমি বরং আমাকে একটা আইসক্রিমই দাও। টুম্পা, তুমি আর
সত্যি আইসক্রিম বের হবে, তাহলে তো খুব ভালো হবে। আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এরপর টুম্পা চারাটিকে বাড়িতে নিয়ে গিয়ে উঠানে চারাটি রোপণ করে দেয়। আরে টুম্পা মা, তুমি এখানে কি করছো? আর এখানে চারা গাছ রোপণ করলে কেন? এটা কিসের গাছ মা? তারপর টুম্পা তার বাবা মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে লাগলো। তুই সত্যি বলছিস মা? এই গাছটা থেকে কি আইসক্রিমের গাছ হবে? তাহলে তো খুব ভালো হবে। তুই প্রতিদিনই আইসক্রিম খেতে পারবি রে মা। হ্যাঁ মা। পরের দিন টুম্পা দেখে সেই ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিম গাছ হয়েছে। মা, ও মা, দেখো আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা আইসক্রিম গাছ হয়েছে। এখন আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো। আমাদের আর কষ্ট থাকবে না মা। ওগো টুম্পার বাপ, সৃষ্টিকর্তা বুঝে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। তোমাকে আর কষ্ট করে চাষাবাদ করতে হবে না গো। এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজার নিয়ে বিক্রি করিও। ঠিক আছে টুম্পার মা। এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে। এভাবে আইসক্রিম বিক্রি করে তাদের সংসার ভালোই চলছে। তাদের এই জাদুর আইসক্রিম গাছের কথা গ্রামের অনেকেই জেনে যায়। মা, তুমি শুনেছো কি? আমাদের গ্রামের ফকিন্নি চাষার মেয়ে টুম্পা নাই, ও নাকি একটা জাদুর আইসক্রিম গাছ পেয়েছে। সেই গাছে অনেক আইসক্রিম ধরে, আর আইসক্রিমগুলাও খুব সুস্বাদু। তাই নাকি? সত্যি বলছিস তুই? হ্যাঁ মা, যদি তুমিও টুম্পার মতো ওই পুকুর ঘাটে যাও, তাহলে তুমিও জাদুর আইসক্রিম গাছ নিয়ে আসতে পারবে। এরপর শেফালিনী টুম্পার মতো পুকুর ঘাটে যায়। আরে টুম্পা বলেছিল এখান থেকে একটা বান্ডিল পেয়েছে। এখানে তো অনেকগুলো টাকা। এত টাকা নিশ্চয়ই বুড়িমার হবে না। আমি এখান থেকে কিছু টাকা লুকিয়ে বুড়িমাকে একটা বান্ডিল দিই। বুড়িমা, আরে ওই বুড়িমা, আপনি এখানে বসে আছেন? আপনার একটা টাকার বান্ডিল আমি পড়ে পেয়েছি এখানে। এই টাকার বান্ডিলটি নিন, আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিন তো। না পরি, আমার ভুল হয়েছে। আমাকে তুমি মাফ করে দাও। আমি আর জীবনেও লোভ করব না। এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ মানুষকে অন্ধ করে দেয়। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট হতে শেখো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।